সম্মানিত মুসল্লিন ইকরাম, মুসল্লিদের মধ্য থেকে উপস্থিত আমার শ্রদ্ধেয় মুরব্বীগণ এবং শিশু কিশোর ও যুবক ভাইয়েরা এবং দীর্ঘদিন যাবৎ অপেক্ষার প্রহর গুনতে থাকা প্রতিযোগী শিশু কিশোর ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই অবগত আছেন, আমি বিশেষ করে যারা আমাদের অনুষ্ঠান পরিচালনাকারীদের মধ্যে যারা যারা আছেন তারা আমাদেরকে সার্বিক সহযোগিতা করার জন্য বিনীত অনুরোধ করতেছি। বিশেষ করে স্বেচ্ছাসেবক ভাই যারা আছেন তারা প্রোগ্রাম যাতে সুন্দর করে পরিচালনা করা যায় এভাবে আমরা সবাই সকলের সহযোগিতা কামনা করছি। আমরা বেশি সময় নিব না, অল্প সময়ের ভিতর আমরা আমাদের প্রোগ্রাম শেষ করব ইনশাআল্লাহ। বিশেষ করে আপনারা সবাই অবগত আছেন, মনিরুল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে মনিরুল্লাহ জামে মসজিদে আমরা 41 দিনব্যাপী একটি নামাজ প্রতিযোগিতার আয়োজন করেছিলাম। তো দীর্ঘ প্রতীক্ষার পর আমাদের মাঝখানে কিছু সমস্যা এবং অতিবৃষ্টি এবং বন্যার কারণে আমাদের এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান একটু আমরা দেরি করেই শুরু করছি। তো সেই হিসেবে তারপরও আমরা সব কিছুর শেষে আমরা আজকে এই প্রোগ্রাম শুরু করতে পারে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি। আজকের এই প্রোগ্রামে আমাদের পাড়ার সবাই যারা উপস্থিত আছেন, এর বাইরে আমরা বিশেষ করে আমাদের প্রাণপ্রিয় কুলিন পাড়ার বাকি যে দুটি মসজিদ আছে, মসজিদের সম্মানিত খতিব মহোদয় দুজনকে আমরা এখানে অতিথি হিসেবে আমন্ত্রণ করেছি। আমরা আশা করছি ওনারা যার যার মসজিদের ইমামতির দায়িত্ব শেষ করে অতি সত্বর আমাদের মধ্যে উপস্থিত হবেন। তো এই মুহূর্তে আমি আর সময় দেরি না করে আমরা আমাদের মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। আমি এই অনুষ্ঠান পরিচালনার স্বার্থে সুন্দর করে পরিচালনার জন্য আমি এই মুহূর্তে আমাদের মনিরুল্লাহ পরিবারের আমাদের সর্বশ্রদ্ধেয় আমাদের বড় ভাই উপস্থিত নাই, উনি শহরে। তো বড় ভাইয়ের পরিবর্তে আমরা আমাদের পক্ষ থেকে উক্ত অনুষ্ঠানের সভাপতি পদ হিসাবে আমাদের শ্রদ্ধেয় মেজ ভাইকে সামনে চলে আসার জন্য আমি বিনীত অনুরোধ করতেছি। এরপর আমাদের পরিবারের শ্রদ্ধেয় সেজ ভাই এবং আমার বড় ভাই মোহাম্মদ তৌকিউদ্দিনকে সামনে চলে আসার জন্য অনুরোধ করছি এবং সহসভাপতির দায়িত্ব পালন করার জন্য আমি অনুরোধ করছি। এরপর আমাদের প্রাণপ্রিয় কুলিন পাড়ার আমরা যারা উপস্থিত সবাই আছি, আমাদের মুরব্বীদের পক্ষ থেকে আমি আমাদের সর্বজন শ্রদ্ধেয় আমার প্রাণপ্রিয় মাহমুদ হোসেন বদ্দাকে আমাদের সামনে চলে আসার জন্য অনুরোধ করতেছি। এরপর আমি আমাদের কুলিন পাড়ার তরুণ যুবক এবং কিশোরদের পক্ষ থেকে আমার প্রিয় সবাই চিনেন পরিচিত মুখ মোহাম্মদ নাসারুল হককে সামনে চলে আসার জন্য বিনীত অনুরোধ করছি। আমরা আমাদের বাকি দুটি মসজিদের সম্মানিত খতিব সাহেবদের অপেক্ষায় থেকে আমরা সময় দীর্ঘায়িত না করে আমরা আমাদের মূল প্রোগ্রাম দিকে চলে যাচ্ছি। তো এই মুহূর্তে প্রোগ্রাম শুরুতে আমি সভাপতি হিসাবে সংক্ষিপ্ত সূচনা বক্তব্য দেওয়ার জন্য আমার শ্রদ্ধেয় মেজ ভাইকে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন
মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন আজিয়া আর শুক্রবার জুমার নামাজের পর আমরা এই দানন বেগুনে এই ছোটো ছোটো বাচ্চাগুলো আমরা প্রতিযোগিতার বলি এরা আহ্বান করেছিলাম এটা কজন আমি তো ধন্য পারি সবাই টোটাল 28 জন আছে। এই 28 জনের মধ্যে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় এইভাবে আর একটা ইয়া করছি মানে সিরিয়াল করছি। আপনারা সবাই মানে ওনাদের হাতে এই যে মানে উপহারগুলো তুলে দিবেন, আপনারা দোয়া করবেন আর কি। আসসালামু আলাইকুম। আমাদের মেজো ভাই অসুস্থ, সবাই মেজো ভাইয়ের জন্য দোয়ার আবেদন রইল। এরপর আমাদের পরিবারের পক্ষ থেকে আমি সংক্ষিপ্ত আকারে আজকের প্রোগ্রাম উপলক্ষে আমাদের শ্রদ্ধেয় সেজো ভাইকে কিছু কথা বলার জন্য মুসল্লিদের উদ্দেশ্যে বিনীতভাবে অনুরোধ করছি। نحمده ونصلي على رسوله الكريم اللهم صل على محمد النبي الأمي وآله وأصحابه وبارك وسلم। আজি শুক্রবার আর এই অনুষ্ঠানের পরে আর দুজন মেহমান আইসেন এগুলো ওই মসজিদের ইমাম সাহেব এবং দলের মসজিদের ইমাম সাহেব। তো এই তারা আইলে ইনশাল্লাহ আর পুরস্কার ভিতরে আরম্ভ হয়ে যাবে। ওই আই ইন্দি ফারার মুরব্বকল আজ মোড় সিনিয়র জুনিয়র বড় মোড় বেগুনের সালাম দিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এক মিনিট হতা হই আজ যেহেতু সময় এন সংক্ষিপ্ত আর বেগুন একদম এরা হানা হয় মাঝে অনেকে হানা না হয়। ইমাম সাহেব উজুর আজিয়া দোয়া সংক্ষিপ্ত করবে জায়গার মধ্যে দোয়ার বললাম করে গেলে এদের সময় হতো গিয়ে গই। তো এই তারপরও আমরা যেহেতু একটা ফল করাইছি বেগুন কিরকম বয়স্ক মানুষের কথা বোধ করতে ঠিক টাইমে হানা হন করে আর খুব সংক্ষিপ্ত করবে চেষ্টা করতুম। তো আপনার হওয়া লম্বা হতা নাই ইন্দি একটা প্রতিযোগিতা তারা বেগুন জানাতে নিয়ে গিয়ে একটা দীর্ঘদিনের প্রসেস প্রায় 40 দিন 41 দিন আর বেগুন জানি। আলহামদুলিল্লাহ যারা যারা অংশগ্রহণ করি কোরআন শরীফের মধ্যে আছে ফাস্তাবিকু আল খায়রাত ফাস্তাবিকু বিল খায়রাত। আর এক আয়াতের মধ্যে আছে কি উলাইকাল্লাযীনা ইউসারিউনা ফিল খায়রাত। আসলে প্রতিযোগিতা বা বালা হাজার প্রতিযোগিতা গরম ইয়ান মুস্তাহাব ইয়ান সুন্নাত এবং ইয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই কোরআনের মধ্যে উৎসাহিত করি। অর্থাৎ মোহাম্মদ কলর মধ্যে মোহাম্মদ কল লক্ষণ আরেকটা দিতে কী করে ইতারা ভালো হাজের মধ্যে দিন ভালো হাজ দিনের হাজ আছে আখরাতের হাজ আছে এই মধ্যে তারা প্রতিযোগিতা করি হন আগে দেখতে পারে হন ভালো স্কোর করতে পারে হার গ্রেড উপর দেখতে পারে কত বেশি ভালো হাজ করতে এর মধ্যে প্রতিযোগিতা দেয়। হ্যাঁ, তো ইভেন আর এক আয়াতের মধ্যে আছে কি ফাস্তাবিকুল খায়রাত অর্থাৎ ইয়ান আল্লাহ একটা নির্দেশের মতো দেয় হয় তোমারা 12,000 মধ্যে সবসময় কী করে প্রতিযোগিতা করিবে। ইসলাম যারা গিয়া জানি তারা তো আসা আসলে দুনিয়া লইয়ের প্রতিযোগিতা হারাম দুনিয়া বিলিয়ের হাতুন হওয়া বড় মানুষ হবো। হ্যাঁ আমার মতো চেষ্টা করি যে মায় বড় মানুষ হবো পয়সা আমার বেলায় বালা হাজ করি বেলাই আয় একটা সুন্দর করে করি বেলায় সুন্দর একটা কি হয় ব্যবসা করি বেলাই কিন্তু ব্যায় যত বরম করবি তত সুন্দর করবি ইসলাম মধ্যে হারাম। কিন্তু বালা হাজের মধ্যে প্রতিযোগিতা দরমান এবং প্রতিযোগিতার মধ্যে কাজ করি এর অনা বালা হাত বেশ করতে এর মধ্যে প্রতিযোগিতা দরমান মোস্তাহাব বা সুন্নাত আল্লাহ নিজে নরায় নির্দেশ দিয়ে বা উৎসাহিত করি। এখন আলহামদুলিল্লাহ আমরা যথেষ্ট ফল এর মধ্যে এই প্রতিযোগিতার মধ্যে অংশগ্রহণ করি। তা আসলে প্রতিযোগিতার মূল উদ্দেশ্য কী? মূল উদ্দেশ্য আসলে ইনার যারা অ্যারেঞ্জ করি জাস্ট আমরা ইয়াং জেনারেশন যারা নাকি আছে ইতার আজি আর সব জিয়ান খুতবা দিয়ে যে ওয়াজ করি ওয়াজের শান ফাজিল দিকে ইমানের ফরজের দিকে নামাজ। তো ইমানের ফরজের যে নামাজ এই নামাজ ইবাকে ট্রেনিং ইবাদিকে ট্রেনিং থেকে দেওয়া হতে জানে কারো যারা 1 মাস সোজাই বলি আর পরে 11 মাস হলে ট্রেনিংয়ের মতো। তো অনুরূপভাবে এই নামাজের উপরে ট্রেনিং দরকার। তো ট্রেনিং যাতে ছোট প্রতি দেওয়া যাইব
তখন এই অভ্যাস পরিণত হয়ে যাবে। এবার মধ্যে প্রতিযোগিতা কি, এবার মধ্যে প্রতিযোগিতা আসলে এই জানে কারা যারা ছোটসকল একটা অংশগ্রহণ করি কি, তাহলে ইতারা এখন সবসময় তারা ভিতর এই নমাজ কেন যার গোহা লাগেন, অথবা এই পুরস্কার কেন ফাইবার লাই, 1 নম্বর পুরস্কার ফাইবার লাই বইকে নামাজের 1 ঘন্টা আগর দিকে দিব দিকে, হ্যাঁ অ্যালার্ম দিয়ে বই দিকে তারা দৌড়ি ফারিবার লাই। তো জিনিস ইয়ান 40 দিনও একটা হাজ করলি একটা আস্তে আস্তে অভ্যাস পরিণত হয়ে যাবে। তো ছোট ছোট হক করি তারা তুমি অলরেডি যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করি তারা তুমি বুঝ করে চাইলে বুঝাইব দেখি ইয়ার পরে তারা তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ানো বহুত বেশি সহজ হয়ে গই। এই প্রতিযোগিতার আগর দিয়ে যে অলসতা হাজ করি বা একটা অনীহা হাজ করি ইয়ার হারাইয়ে 5 ওয়াক্ত নামাজ জমাতে পরিবার যে এখন অভ্যাস ইয়ান একটা অভ্যাস হয়ে গই ইতার সাথে, এবং এটার মধ্যে আজান থামাইলি তার ঘুম পাই যাই। এইভাবে এই প্রতিযোগিতা অংশগ্রহণের মূল উদ্দেশ্য দেখি এই যে নামাজ ইয়ান আসল 1 নম্বর রকম ইয়ান যাতে সুরফল কলমাইতে প্রতিষ্ঠিত দিকে গই তারা বরণ পর্যন্ত জিনিস ইয়ান ধরে রাখব। এবং এটার মধ্যে এই যে পুরস্কার বিতরণ করা যায়, পুরস্কার বিতরণ এর টাকা পয়সা একটা সাইকেল বা অন্যান্য জিনিস ইন মূল ফ্যাক্ট নয়। এই নদী কি তারা সবসময় সারা জীবন একটা উৎসাহ দিব জানাকে যারা 1 নম্বর পুরস্কার পাইয়ে ইতারা যাতে পরবর্তী যাইয়ে নামাজের মধ্যে অলসতা করিব জমাতের মধ্যে এসে আসবে কিরোড তুলনা যাব তুই 40 দিন নামাজ পড়ে 1 নম্বর পুরস্কার পাই কেন না তুই কি তুই কি ফুসলে করবি না তখন এখন বেশ বড় কথা। আর ইবার মধ্যে দেখি জানাকে যারা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর পুরস্কার তোমার বড় ম্যাটার হল কি যারা উৎসাহ উদ্দীপনা লইয়ে অংশগ্রহণ করি তারা ব্যাকগুণ মূল পার্টিসিপেশন মূল অংশগ্রহণ এভাবে বেশি গুরুত্বপূর্ণ। তো গরমের হয় আজিয়া যারা প্রতিযোগিতার মধ্যে 6 নম্বর 5 নম্বর 1 নম্বর 2 নম্বর নয় এটা তো চেষ্টা তাই আর তো সন্দেহ ত্রুটি আছে। হ্যাঁ, তো এই সুদে মধ্যে কি হয় এই ধরনের প্রোগ্রাম আর বহু জায়গা হয়। তো অন্যমিকে যান তো বইটারা দেখা যাবে আয় মানে মন্দিরের যাওয়ার মসজিদে মানে 3 নম্বর কইলাম আর একটা মসজিদের মধ্যে প্রতিযোগিতার ইয়ের মধ্যে অংশগ্রহণ করি ইনশাল্লাহ 1 নম্বর। হ্যাঁ, তাহলে একটা দিকে ইন্সপিরেশন উৎসাহ হয় প্রতিযোগিতার মাধ্যমে আর ইয়াং সমাজের মধ্যে কি দেখি এখন প্রচলিত জায়গায় এবং এই আধারিতার একটা অভ্যাস এবং ইতিবাচক একটা মানসিকতার মধ্যে গড়ে উঠি। তো এখন সকলটি ইয়ান আর কি, তো যারা পড়া ছাত্র কল বা ইয়াং ছোট ছোট বাচ্চা কল আসলে বোধকে ইভেন এখনো পর্যন্ত নামাজ ফরজ নয়। তো তোমরা এই যে 40 দিন কি করবি পরিশ্রম করবি ধরে হেরে চেষ্টা করিবে। তারপরে দেখি এ ধরনের নিমিত্ত যে তোমরা একটা দূর বহু দূর আর এই ইউনিয়নের বাইরে যাই এই ওয়ার্ডের বাইরে যে বলছিল হারি করতো না তোলা অংশগ্রহণ করবি তোমার সামনে দেখে লোক করিবে। এবং ইতারা যারা অংশগ্রহণ করবি তারা মা বাবা তারা একটা তাকে দিতে পারিব। তো যাক আলহামদুলিল্লাহ ইয়ান তো আরো বহুত ইয়ান তো শাসি দেরিও এটা বন্যা হতে গিয়ে কারণে ইভেন ইতারা যে প্রতিযোগিতার জিনিস আছে বহুত আগে কিনে ফেলাই কিন্তু বন্যার কারণে জিনিস দিতে একটু দেরি হয়ে। তো আমি আশা করলাম দেখি এরা মুরব্বী যারা এসছে তারা নিজের ফকলরে বিশেষ করে ইয়াং জেনারেশন এই ফকল অনুজনকে আজিয়া জমাতলা আজ অভ্যস্ত বালা হাজ করে এটা আর একটু বড় ইতারা আত্মনাকে সামনে সমাজ আগে। হ্যাঁ, আসলে ইন্দ একখান হতা আজ ইন্দিতে ঈদে খুব বেশি মনে পড়ে আর বাজান মৌলানা মনিরুল্লাহ সাহেব, তারপরে কলিকাতা মুফতি সাহেব, মুফতি আবুজাফর সাহেব ইতারা আসে বহুত রকম স্বপ্ন দেয়। তারা ছোড়া ছিলাম তখন এই যে সমাজের মধ্যে যুব সমাজের কিভাবে কেহতে মানে কল্যাণমুখী হাজ এবং সৎ চরিত্রবান বানা যায় ইন্দের বহুত কথা হইত আর বহু সময় ফিরতে চাইতো। তোরা যদি তোরা এম ফল দিকে এলে না বলতো অন্য ফল উৎসাহিত কেন এলে বহুত কথাবার্তা হইত। তো শুধু কথাবার্তা হই যেন ইতারা জীবন আর দিকে চাই বহুত কিছু চাইলাম আসলে তো আর যাতে জন্মই আর আগে আর বাতাম বহুত সংগ্রাম জীবন সরে গিয়ে কিন্তু তেজ জীবনে একটা বড় লক্ষ্য দিলাম দিকে আসলে এই সমাজের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনন্দ অনুরূপভাবে আপনার মুফতি সাহেব মুফতি আবুজাফর সাহেব রহমতুল্লাহ আলাই এই ফারার লইয়ের বহুত কিছু স্বপ্ন দিই আর প্রায় সময় হতে দেয় অথবা আনিতে হতে আসলে এই ফারার এই ফোয়া এই ফারার মধ্যে বড় এই তুমথাই আর বলছে মাথা ফুরগুল নিয়ে মাথা হামাদি ফুরকি কথা আসলে তো আর প্রথম হক লেখাপড়া গড়িয়ে দেয় আর প্রথম অবদান আছে যে ফারা দিয়ে দেয় এই ফারালা না কিছু করে না পারি আর আমাদের তারা শিখে দেবে ধরি আমি লকডাউন বাড়াই দিই আর এখন লকডাউন তো যাইতে না পারি। তো এই আম তো এখন ইয়ে তার হক পাই দিব কই। হ্যাঁ, আর ফারার মা সকল আর মহাব্বত করতে এই বড় মাথা হাত করে কিন্তু মাথা হাত লেখাপড়া করিয়া আর ফারার মধ্যে অবদান রাখব কিন্তু তার রাখি না পারিব তখন আর তো কিছু এখন ধরা পড়ব আর যদিও বা ফিজিক্যালি তাই না পারি শারীরিক বাবা তাই না পারি তাহলে আর তো এন এখন পরিবেশ সৃষ্টি করে তখন করিব
জিয়ান যে পরিবার সময় আর প্রতিনিধি হইল নিজেকে হাজ করিব তো এই নল্লাই তারা স্বপ্নতে হইতো আল্লাহ হাজা দোয়া করতো আজি তারা দুনিয়ার মধ্যে নাই হয়তো তারা রোহানি এই তারা দোয়ার কারণে তারা রুহানি ফরিদার কারণে এবং তারা চেষ্টার কারণে আজিয়া আরা সোরাহার একটা পরিবর্তন বা ইসলামিক কাজ সমাজের কাজ কল্যাণমূলক কাজ একজন আরেকজনের কিভাবে হেল্প করবে সমস্ত কাজের প্রতি আরো অনুপ্রাণিত আমি মনে করি দিন দেখি শুধু আর কর্ম ন আর কর্মী ব্যবসাতেই তারা দোয়া তার পরিশ্রমী তারা চিন্তা করি দিন হার তিন আলহামদুলিল্লাহ আর ফসল ইয়ে আমি হতাশ করে দিও আর এই ফসল বেগুলি ইয়ে ফিজিক্যালি হস্তকর দিকে আর ইমাম সাহেব তো ইমাম সাহেব মানে এখন ইমাম সাহেবের ভাই আর এই কুলিমপাড়া নইলেও এই সময় বেগিন যাতে এখন এই কুলিমপাড়া মাটি তো আর কুলিমপাড়ার সদস্য গিয়ে করি এই নিজের দায়িত্ব এগিন এই নিজের দায়িত্ব এবার লাহাতে এরকম আরো পঁচিশ ইত্যাদি দিল নয় হ্যাঁ এই যাতে এই ফাড়ার এই সমাজের অংশ গিয়ে করি এই নিজে একটা দায়িত্ব পালন এদিকে এই ফাড়ার সমাজের মধ্যে আরেকখান পরিবর্তন নিজের চেষ্টায় এনুম যেহেতু ইন্দি আর নিয়োগ দেওয়া গিয়ে তো ইমাম সাহেবের যদিকে পরিশ্রম এবং ফলর উৎসাহ এবং যারা নয় ইত্যাদি পরীক্ষা না করো এই ধরনের তদারকির মাধ্যমে জিনিসের সম্ভব আর বেগুন আর ইমাম সাহেব দোয়া করতুম এবং বিশেষ করে আর বাজান মৌলানা মনিরুল্লাহ সাহেব এবং আকুল্লাদা মুফতি আবু জহর সাহেব ইতারার আসলে রোহানি ফরিদার বাপা ইতারা বহু নহন নজ করতো বহু দোয়া করতো এই সমস্ত ইতিবাচক পরিবর্তন করার মধ্যে আইবার লাই ইতারার লাই ঈশ্বরের সব গরম ইতারা দোয়া করা নিয়ে আর একটা নৈতিক দায়িত্ব তো আমি একদুল হতাশা করে দিই এখন পরবর্তী প্রোগ্রাম আরম্ভ করবো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় সাজু ভাইয়া মসজিদের প্রতিযোগিতার উদ্দেশ্যে নসিহতমূলক বক্তব্য পেশ করার জন্য। এখন আমি এই মুহূর্তে আমার শ্রদ্ধেয় বড় ভাই তকিউদ্দিনকে সংক্ষেপে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তো আমাদের আমি মাঝখানে কিছু কথা বলি, সংক্ষেপে আমি কয়েকটা কথা বলতে চাই। আমাদের সম্মানিত খতিব সাহেব নামাজের সময় খুতবার সময় বলেছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অবশ্যই নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে। তা আমরা সেই নামাজকে এস্টাবলিশ করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য আমরা যে উদ্যোগটা নিয়েছি, এটা আসলে এমন একটা বিষয় আমাদের এলাকায় যারা মাদ্রাসায় পড়ে তারা নামাজের প্রতি অভ্যস্ত হয়ে যায়। ইভেন আমরা যারা স্কুল কলেজে পড়েছি আমরা চেষ্টা করার পরও আমরা নিয়মিত নামাজ পড়তে পারি না, অনেক সময় কাজা হয়ে যায়। তো এটার জন্য এই প্রচেষ্টাটুকু আমরা হাতে নিয়েছি যাতে আমরা সবাই যারা মাঝে নামাজ ছেড়ে দিয়ে নিয়মিত নামাজ পড়তে পারি না, যাতে এক নিয়মিত মুসল্লি হিসাবে আমরা এই মসজিদের সাথে রিলেটেড হতে পারি, এটা হচ্ছে প্রথম উদ্দেশ্য। আর আলহামদুলিল্লাহ এই পথে আমরা সফল হওয়ার সাথে সাথে আমরা যে পদক্ষেপটি নিব সেটা হচ্ছে নামাজ। এই নামাজ শুধু পড়লে হবে না, নামাজের একটা প্রাণ আছে। নামাজ, যেই নামাজের প্রাণ থাকে না, যেই নামাজের খুশি থাকে না, যে নামাজ পড়ার পরও মানুষ অন্যায় কাজ থেকে বিরত থাকতে পারে না, সেই নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। তাই এই গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য আমরা এই নামাজ পড়ার পাশাপাশি আমরা এই মসজিদে এমন কিছু উদ্যোগ আমরা নিয়েছি যাতে আমরা নামাজ পড়ার পাশাপাশি আমরা সমাজে একজন বড় মুসল্লি, মুত্তাকি এবং আমরা খারাপ কাজ থেকে বিরত থেকে সমাজে বসবাস করতে পারি এমন মুসল্লি সৃষ্টি করার জন্য আমরা এমন কিছু উদ্যোগ হাতে নিয়েছি। ইনশাআল্লাহ আমরা ধীরে ধীরে ধারাবাহিকভাবে আমাদের সম্মানিত খতিব সাহেবের মাধ্যমে আমরা এগুলো একটা বাস্তবায়ন করব। তো এই মুহূর্তে আমি আর কথা লম্বায়িত করতেছি না, আমি এই মুহূর্তে সংক্ষেপে আমাদের পাড়ার মুরব্বী, প্রান্তীয় কলিম পাড়ার আমাদের সবচেয়ে আমাদের কর্ণধার, আমি মাহমুদ হোসেন বাপ্পাকে সংক্ষেপে কয়েকটা কথা বলার জন্য অনুরোধ করছি। আচ্ছা, উনি এখন ওনার পর আমি আমার ভাই নাসারুল হককে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। ইন্দেয়
বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাওলানা মুনিরুল্লাহ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত 41 দিন ব্যাপী পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধাভাজন বড় ভাই ডাক্তার জহিরুদ্দিন সাহেব, মঞ্চে উপবিষ্ট আছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সহসভাপতি আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব ফুজাইলুল হক সহ আরও মঞ্চে উপবিষ্ট আছেন আমার বড় ভাই মৌলানা তকিউদ্দিন, মঞ্চে উপবিষ্ট আছেন আমার পাড়ার শ্রদ্ধাভাজন মুরব্বী, আমাদের সকলের মুরব্বী জনাব মাহমুদ হোসেন ভাই সহ অত্র মসজিদের খতিব সাহেব এবং আমার এলাকার মান্যগণ্য মুরব্বীগণ, এলাকার ছোট ছোট ভাই এবং প্রতিযোগী যারা আছেন সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যে উদ্যোগটা দেখেছি এই কুলিনপাড়ার এই মনিরুল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে, খুবই সুন্দর একটা উদ্যোগ, যেখানে 41 দিন খুদে আমাদের ছোট ছোট ভাইরা নামাজের জন্য আগ্রহী হয়েছে এবং ওনারা যে নামাজগুলি আদায় করেছে এজন্য আমি খুবই আন্তরিকভাবে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে আসলে পুরস্কারটা মুখ্য বিষয় নয়, বলে গেছেন আমার বড় ভাই খোদাই সাহেব। আসলে পুরস্কারের থেকে বড় কথা হচ্ছে আমাদের আত্মশুদ্ধি এবং আমরা যে গঠনমূলকভাবে নিজেদেরকে তৈরি করতে পারছি, এটা সমাজকে সুন্দর একটা পরিবেশ দেওয়ার জন্য যে উদ্যোগ, এটাকে আমি সাধুবাদ জানাচ্ছি। এখানে আসলে কথা প্রসঙ্গে কথা এসে যায়, এখানে আমার ছেলেও একজন প্রতিযোগী ছিল, আমার বাচ্চা এখানে প্রতিযোগিতা করছে, উনিও কিন্তু 41 দিন নামাজ পড়ছে। একটা দিন আমি দেখছি যে আমিও উঠতে পারিনি, সে উঠতে পারেনি। একদিন উঠতে না পারার যে মানে তার মধ্যে যে একটা স্পৃহা দেখছি, ও কিন্তু সারাদিনে কান্না করছে, মানে ফজরের এক ওয়াক্ত নামাজ পড়তে না পারায় পুরো দিনটাই কান্না করছে। তাইলে এর মধ্যে একটা কিন্তু জিনিসটা কিন্তু কি সৃষ্টি হয়েছে, এটা আমাকে নাড়া দিচ্ছে, আমি নিজে মানে কি এটা উপলব্ধি করছি। তাইলে এই যে ঠিক সেম যেখানে এখানে 28 জন প্রতিযোগী ছিল, তারা প্রত্যেকেই কিন্তু একইভাবে কি জিনিসটা তাদের মধ্যে কাজ করছে এবং আমরা আশা করব ভবিষ্যতে যাতে সুন্দর এবং এভাবে করে তারা আত্মশুদ্ধি এবং সুন্দর পরিবেশে সুন্দরভাবে নামাজটা আদায় করুক এবং আদায় করার সাথে সাথে এই যে প্রতিযোগিতা এটাই শেষ না, এটা হচ্ছে প্রাথমিক একটা আমাদের প্রতিযোগিতা শুরু হয়েছে। এর চেয়ে আরও বড় বড় প্রতিযোগিতায় আমাদের এলাকার ছেলেদেরকে অংশগ্রহণ করতে হবে। হয়তো এখান থেকে প্রতিযোগিতা শুরু করলো, একটা আজকে মনিরুল্লাহ ফাউন্ডেশন থেকে শুরু করলো, এটা হয়তো আন্তর্জাতিক প্রতিযোগিতায় কিন্তু এখন হচ্ছে। হ্যাঁ, আন্তর্জাতিক এবং বিভিন্ন তারপরে আপনার আন্তর্জাতিকভাবে হচ্ছে, জাতীয়ভাবে হচ্ছে, এভাবে প্রতিযোগিতায় আমাদের ছেলেরা যেয়ে অংশগ্রহণ করবে এবং তারা ওখান থেকে আরও সুন্দর সুন্দর বড় বড় আমাদের জন্য পুরস্কারটা মুখ্য নামটা নিয়ে আসবে, এটাই আমি প্রত্যাশা করব। এবং আমি আবারও আমার ব্যক্তিগত পক্ষ থেকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি মনিরুল্লাহ ফাউন্ডেশনকে এইরকম একটা সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য এবং সাথে সাথে আমার বন্ধুবর লোকজনকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আসলে আরেকটা কথা এখানে না বললে নয়, আমাদের পাড়ার মধ্যে মসজিদ হচ্ছে তিনটা মসজিদে কিন্তু আমাদের কুলিনপাড়ার মসজিদ। তা আমি কিন্তু দক্ষিণ মসজিদে নামাজ পড়ি, এটা নিয়ে হয়তো আপনাদের মধ্যে কোনো কনফিউশন থাকতে পারে, কারণ আমার এখানে ছোট্ট একটা দায়িত্ব আছে, দায়িত্বের কারণে আমাকে ওখানে একটু যেতে হয়। হ্যাঁ, আমারও খারাপ লাগে, কিন্তু আমার পরিবারের সবাই কিন্তু এখানে নামাজ পড়ে, আমি একজন ছাড়া সবাই এখানে নামাজ পড়ে। আমাকে এটা ডিঙ্গিয়ে যেতে আমার কিন্তু কি আমার কষ্ট হয়, তারপরেও আমাকে যেতে হয়, আমার সামান্য কিছু দায়িত্ব ওখানে আছে, দায়িত্বের কারণে আমি ওখানে যাই। এটা আপনারা আমি আজকে ক্লিয়ার করলাম এর জন্য যে, কারণ আপনারা হয়তো একটা ভুল বুঝতে পারেন আমাকে, সেই জন্য কিন্তু পশ্চিমপাড়ার সবাই আমার ফ্যামিলির একজনও কিন্তু ওখানে নামাজ পড়ে না, সবাই কিন্তু এই মসজিদে নামাজ পড়ে, আমি একজন যাই, কারণ আমাকে ওখানে কিছু ছোটো দায়িত্ব দিচ্ছে, দায়িত্বের কারণে আমাকে ওখানে যেতে হয়। এটা আমি একটু আপনাদেরকে ক্লিয়ার করলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই নেসারকে। তো এইটা নেসার আমাকেও বলেছে, এবং নেসার আমার সাথে কথা বলার সময় এই কথাটা বলেছে যে আমার খুব খারাপ লাগে, কিন্তু কিছু দায়িত্বের কারণে ওদিকে যেতে হয়, কিন্তু আমি ইনশাআল্লাহ চেষ্টা করব দুনো মসজিদের হক আদায়ের জন্য। আমার যখন ওখানে দায়িত্ব থাকবে না তখন নামাজগুলো এখানে পড়ার জন্য, তো যখন দায়িত্ব থাকবে ওখানে পড়বে, আর কিছু নামাজ এখানে পড়বে, এইভাবে সে আমাকে বলেছে। তো আসলে এটা ভালো, পরিষ্কার হওয়া ভালো। অনেকে মনে করবে যে হয়তো এখানে আসতেছে না, এটা ফের ওখানে কিন্তু যাচ্ছে, ব্যাপারটা এটা না। তো এটা নেসার যেটা বলছে সেটা আমাকে আগেই বলছে। তো এই মুহূর্তে আমরা আর কথা লম্বা না করি, আমাদের প্রাণপ্রিয় কুলিপাড়ার আরও দুটি মসজিদের সম্মানিত খতিবদের মধ্য থেকে উত্তর জামে মসজিদের সম্মানিত খতিব আমাদের মধ্যে তশরিফ এনেছেন। আমি সংক্ষেপে ওনাকে উনি আসলে কিছু কথা হয়তো বলতো, ছোটদের বেশি কষ্ট হচ্ছে, সেই কারণে হয়তো উনি কথা বলতে চাচ্ছে না, দীর্ঘায়িত করতে চাচ্ছে না। তো এই মুহূর্তে আমরা তাইলে পুরস্কার বিতরণ অনুষ্ঠান পর্বে চলে যাচ্ছি। তো আমি সংক্ষেপে পুরস্কার বিতরণ অনুষ্ঠান পরিচালনা করব ইনশাআল্লাহ, এবং আমাদের সম্মানিত অতিথিরা প্রথমে একটা দুইটা পুরস্কার আমাদের প্রতিযোগীদের হাতে তুলে দেওয়ার পর আমরা ইনশাআল্লাহ মোটামুটি বাকি পুরস্কারগুলো আস্তে 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 শেষ করে ফেলব। আমরা শেষের দিক থেকে শুরু করি। আমরা এখানে পুরস্কারকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এই 4 ভাগে ভাগ করেছি, এবং এই চার ভাগে ভাগ করার পরও এখানেও যারা প্রতিযোগিতায় টিকে নেয় আমরা সবাইকে সান্ত্বনা পুরস্কার হিসাবে একটা পুরস্কার রেখেছি, কারণ এখানে সবাই কষ্ট করেছে। এই যে আমার ভাই নেসার বলল, একটা অর্থ মজা হয়ে যাওয়ার কারণে ও অনেক কান্না করেছে। আমরা চাচ্ছি এই ফিলিংসটা প্রত্যেকটা প্রতিযোগীর মধ্যে জেগে উঠুক, এবং এইভাবেই আমরা আস্তে আস্তে আমরা আমাদের পুরো এলাকাকে মুসল্লি হিসেবে এস্টাবলিশ করতে পারবো ইনশাআল্লাহ। তো আমি একদম নিচ থেকে সান্ত্বনা পুরস্কার হিসেবে আমরা যেগুলো দিচ্ছি এগুলো হচ্ছে একটা জায়নামাজ, 2টি খাতা এবং 6টি কলম। সান্ত্বনা পুরস্কার হিসেবে এখানে প্রায় 17 জন প্রতিযোগী আছে। 17 জন প্রতিযোগী সবাই পাচ্ছেন একটি জায়নামাজ, 2টি খাতা এবং 6টি কলম। এরপর চতুর্থ পুরস্কারে চতুর্থ স্থান অধিকার করেছেন দুজন ভাই। এই 2জন ভাই পুরস্কার হিসেবে পাচ্ছেন একটি ছাতা, 2টি খাতা এবং 6টি কলম। তৃতীয় পুরস্কার হিসেবে পাচ্ছে একটি ছাতা, জ্যামিতি বক্স, 2টি খাতা এবং 6টি কলম। তৃতীয় স্থান অধিকার করেছেন মাত্র একজনই, এবং দ্বিতীয় স্থান অধিকার করেছে 4 জন। এই 4 জনকে দেওয়া হচ্ছে পুরস্কার হিসাবে স্কুল ব্যাগ, একটা পেন হোল্ডার, 2টি খাতা, 6টি কলম। এবং প্রথম স্থান অধিকার করেছে 4 জন। এই 4 জনকে আমরা আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী একটা করে বাইসাইকেল সবাইকে উপহার দেওয়া হবে। তো এই হচ্ছে সংক্ষিপ্ত ব্রিফিং পুরস্কার সম্পর্কে। তবে আমি আরেকজনকে না দিলে এই অনুষ্ঠানের হক আদায় হবে না, সবার কষ্ট হচ্ছে আমি জানি। এই প্রোগ্রামের সূচনা থেকে আজ পর্যন্ত সব কিছুর জন্য যে শ্রম দিয়েছেন, পরিকল্পনা করেছেন, উনি হচ্ছেন আমাদের সম্মানিত এই মসজিদের খতিব সাহেব। আমি আমার এই শ্রদ্ধেয় ভাইকে এই মুহূর্তে সংক্ষেপে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আমাদের সকলে বেশার কম কথা শুনছি, কাজ করে এখানে শেজো ভাই, মৌলানা ফজলুর রহমান এবং কুলু ভাই হয়েছে আমাদের মৌলানা তকি সাহেব, আমাদের সম্মানিত উত্তর মসজিদের খতিব সাহেব, ওনারা আছেন, এবং এখানে অনেক প্রবীণ মুরব্বী অনেক। আমি মনে করি যে আপনারা সকলে আমার থেকে জ্ঞানে গুণে এবং অভিজ্ঞতায় আপনারা অনেক এগিয়ে। আমি আসলে খুবই ছোট একজন মানুষ, আমি এখনও শিক্ষার্থী। তারপরেও আলহামদুলিল্লাহ আপনাদের পক্ষ থেকে আমি যে দায়িত্ব পালন করেছি, আমি সংক্ষিপ্ত আকারে 2টা কথা বলে শেষ করব। 1 নম্বর কথা হচ্ছে, আমরা যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি, অনেকে চতুর্থ হয়েছি, সান্ত্বনা পুরস্কার তৃতীয়, এভাবে হয়েছি।
আমি আশা করব কেউ এখানে মন ছোট করবেন না, হতাশ হবেন না। যে 1 হয় তার ভয়ে বেশি থাকে, কারণ সে যদি 1 থেকে 2 হয়ে যায় তার মাইনাস পয়েন্ট, কিন্তু যে 4 নাম্বার হয়েছে সে তো 3 নাম্বার হওয়ার সুযোগ আছে, ও যে 3 নাম্বার হয়েছে বা তৃতীয় হয়েছে সে তো দ্বিতীয় স্থান অর্জন করার সুযোগ রাখে। সুতরাং কেউ হতাশ হবেন না। মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। আজকে যারা প্রথম পুরস্কার অর্জন করেছে তাদেরকে আমাদের সম্মানিত অতিথিবৃন্দ সাইকেলের একটা চাবি তুলে দেওয়া হবে। আমরা সকলেই দোয়া করি এই ভাইরা যেন মৃত্যুর আগ পর্যন্ত নামাজ পড়ে আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে জান্নাতের চাবি তারা হাতে নিতে পারে। সেভাবে আমরা সকলকে তাদেরকে উৎসাহ দিব, আমরা নিজেরাও চেষ্টা করব, তাদের প্রতি আমরা দোয়াও করব। এই আর দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে, আমি খুব বেশি আসলে এখানে আসার পর থেকে আমি অনেক বেশি দেখেছি এখানে যারা দায়িত্বশীল বৃন্দ আছেন সকলে প্রাণবন্ত, এই মসজিদকে প্রাণবন্ত রাখার জন্য তারা অত্যন্ত বেশি দায়িত্বশীল। যখন যে এরকম প্রয়োজন হয়েছে আমার মনে হয় না কোনো দায়িত্বশীলকে আমি একটা বিষয় অবগত করছি তারা সেই বিষয়ে অবহেলা করেছেন, বেশি প্রাণবন্ত। আলহামদুলিল্লাহ, আমাদের ছোট ছোট যারা ভাইরা আছে, আমাদের ছোট যারা সন্তানরা মসজিদে আছে তাদেরকে মসজিদমুখী করার জন্য আমাদের মসজিদের পক্ষ থেকে চকলেটেরও ব্যবস্থা করা হয়েছে। আলহামদুলিল্লাহ, তারা যখন মসজিদে আসে মাঝে মধ্যে, এটা আমি নিজেই দিই, যে মাঝে মধ্যে আমি চকলেট দিই। আলহামদুলিল্লাহ, সেটা আমরা ধারাবাহিক রাখার চেষ্টা করব। আপনারাও আপনাদের সন্তানদেরকে মসজিদমুখী করবেন। আমরা এখানে আসে তাদেরকে মেহমানদারি করবো, সুন্দর আচরণ করব, কেউ কাউকে বকা দিব না। একটু দুষ্টমি করবে ছোট, তারা তো ছোট হিসেবে দুষ্টমি করবে, ছোট থাকলে আমরাও করেছি, একদিন তারা বড় হলে তারা কিন্তু এই সমাজের সম্পদই হবে ইনশাআল্লাহ। আর এখানে আমি ছোট মানুষ হিসেবে যে এই কথাগুলো বললাম, আমি আমার সংক্ষিপ্ত কথা শুরু থেকে আমি দায়িত্ব পালন করেছি। আমার এই যে দায়িত্ব পালনকালীন হয়তো কাউকে দায়িত্ব পালন করতে গিয়ে একটা ডাক দিতে হয়েছে ব্যক্তিগতভাবে, সেটা আমি মনে করি যে সবচেয়ে বেশি আমিই কষ্ট পেয়েছি, কারণ তাদেরকে ডাক দিতে হলো, এটা আমার কষ্ট লাগে। তারা তো আমারই ছোট ভাইয়ের মতো, তারপরেও দিয়েছি। আমি আমার প্রতিযোগী যারা আমার ভাই আছে তাদের কাছ থেকে, তোমরা যদি আমার কোনো আচরণে কষ্ট হয়ে থাকো আমি কাজ করে তোমাদের কাছ থেকে ক্ষমা চাচ্ছি। আল্লাহ তাআলা, তোমরা যদি ক্ষমা না করো আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন না। আমার আচরণের দ্বারা যদি কষ্ট পেয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবা। তোমাদের জন্য সবসময় দোয়া থাকবে। মসজিদে যেখানেই থাকো না কেন নামাজের ওয়াক্ত হবে, নামাজ পড়ে নিবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সবাইকে কবুল করুক, আমিন। এই মুহূর্তে আল্লাহর উপর ভরসা করে আমরা পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। চতুর্থ স্থান অধিকার করেছেন আমাদের 4 জন প্রতিযোগী। 4 জন প্রতিযোগীর মধ্যে এখন একজন প্রতিযোগীর হাতে পুরস্কার তুলে দিবেন আমাদের উক্ত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় মেজো ভাই। প্রতিযোগীর নাম জমিরুল মিরাজ নাফিউ, পিতা মোহাম্মদ জহিরুদ্দিন। জমিরুল মিরাজ নাফিউ, পিতা মোহাম্মদ জহিরুদ্দিন। এই চতুর্থ পুরস্কার লেখা আছে তো। এখন চতুর্থ পুরস্কার নেওয়ার জন্য মানসিক প্রস্তুতি নেওয়ার জন্য অনুরোধ করছি হাসান মাহমুদ তাইসির মাওলানা সুলতান। পুরস্কার দিবেন আমাদের সভাপতি শ্রদ্ধেয় মেজো ভাই। চতুর্থ পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করছি আব্দুল্লাহ আল ফাহ তাইসির, তৃতীয় পুরস্কার আব্দুল্লাহ আল ফাহাদ মাওলানা সুলতান, তৃতীয় পুরস্কার। হ্যাঁ মাজুরি, আলহামদুলিল্লাহ। চলো দ্বিতীয় স্থান অধিকার করেছেন আমাদের 4 জন প্রতিযোগী। 4 জন প্রতিযোগীদের মধ্যে এখন পুরস্কার নেবেন মানিক মিয়া শাহজাহান। মানিক মিয়াকে পুরস্কার হাতে তুলে দেওয়ার জন্য আমাদের সম্মানিত খতিব সাহেবকে অনুরোধ করছি।
দ্বিতীয় পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করছি একটা ব্যাগ ছিল সাথে, প্যাকেট দুইটা, তো দ্বিতীয় পুরস্কারের ব্যাগটা বড় হতে আমাদের প্যাকেট দুইটাই করতে হচ্ছে। এবং দ্বিতীয় পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করছি হোসেন আফসার, বাবুল আফসার পিতা, সম্মানিত খতিব সাহেবকে পুরস্কার হাতে তুলে দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। দ্বিতীয় পুরস্কার গ্রহণ করবেন মোহাম্মদ হাসান বাবুল আফসার। দ্বিতীয় পুরস্কার হাতে তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি তারই আপন চাচা আমাদের ভাই নাসারুল হককে। দ্বিতীয় পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করছি আব্দুল্লাহ মোহাম্মদ আবরার, মোহাম্মদ নাসারুল হক। আব্দুল্লাহ মোহাম্মদ আবরারকে পুরস্কার দেওয়ার জন্য অনুরোধ করছে আমাদের সম্মানিত খতিব সাহেব, উত্তর মসজিদ। এখন সবচেয়ে এমন একটা পুরস্কার আমরা যারা কষ্টের বিনিময়ে পেতে যাচ্ছেন, যারা তকবীরে উল্লার সাথে 41 দিন ইমানের পিছনে নামাজ আদায় করেছেন, সেই সব প্রতিযোগী ভাই তারা সবার মধ্য থেকে এই বিজয় ছিনিয়ে এনেছেন। আমরা সবাইকে এই মুসল্লিদের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি এবং আর সবাইকে তাদেরকে অনুসরণ করার জন্য, তাদেরকে ফলো করার জন্য, এবং বিশেষ করে হেরে গেছি এই বলে আমরা বসে থাকলে হবে না। হেরে যাওয়ার মধ্যেই বিজয় নিশ্চিত হয়। যারা হেরে যায় এবং বারবার প্রচেষ্টা করে তারাই প্রথম হয়ে যায় পরবর্তীতে। তো এখন এই 4 জন প্রতিযোগীদের হাতে আমাদের অতিথিরা পুরস্কার তুলে দিবেন। 4 জন প্রতিযোগীর মধ্যে প্রথমে পুরস্কার গ্রহণ করবেন মোহাম্মদ জাহেদুল ইসলাম, পিতা জাকের আহমদ। উক্ত প্রতিযোগীকে পুরস্কার তুলে দেওয়ার জন্য আমি বিনীত অনুরোধ করছি আমাদের সম্মানিত খতিব সাহেবকে। একান্তর ইয়ে রে একটু ছবি তোলো, একখান সাইকেল প্রথম পুরস্কার হিসেবে আমি সকল অতিথিকে অনুরোধ করব সবাই একটু দাঁড়িয়ে আমরা ওনাকে উৎসাহিত করি পুরস্কার গ্রহণ করার ক্ষেত্রে। জাহিদ ভাইছে নাকি সাবে হন এটার সাবিয়া দিলের কিন্তু এটার সাবিও দিলে আমাদের ছোট ভাই জাহেদুল ইসলাম প্রথম পুরস্কার অধিকার করেছেন, প্রথম স্থান অধিকার করেছেন। আমরা এই মনিরুল্লাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। এখন আমরা প্রথম পুরস্কার হিসাবে আরেকজন প্রতিযোগীর কাছে চলে যাচ্ছি। এই মুহূর্তে পুরস্কার গ্রহণ করবেন মোহাম্মদ হাসান মনির, পিতা মোহাম্মদ তকিউদ্দিন। উনিও প্রথম পুরস্কার অর্জন করে এই 4 জনের ভিতরে স্থান করে নিয়েছেন। সবাইকে আমি আমাদের অতিথিবৃন্দকে অনুরোধ করব প্রতিযোগীকে যাতে এই পুরস্কারটি তুলে দেওয়া হয়। এরপর প্রথম প্রতিযোগীর মধ্যে আরেকজন হাসানের ছোট ভাই মোহাম্মদ, পিতা মোহাম্মদ তকিউদ্দিন। উক্ত প্রতিযোগীকে এই সুন্দর উপহারটি তুলে দেওয়ার জন্য আমি সকল অতিথিদেরকে অনুরোধ করছি। এরপর আরেকজন প্রতিযোগী প্রথম হয়ে এই পুরস্কার ছিনিয়ে এনেছেন আমাদের ছোট ভাই আবরার চৌধুরী রোহান, পিতা মোহাম্মদ কাইয়ুম। উক্ত প্রতিযোগীর হাতে এই সুন্দর উপহারটি তুলে দেওয়ার জন্য আমরা সকল অতিথিকে, সম্মানিত অতিথিবৃন্দ থেকে অনুরোধ করছি।
আলহামদুলিল্লাহ, আমরা 1 থেকে 4র্থ স্থান পর্যন্ত সবার হাতে হাতে পুরস্কার তুলে দিতে পারে আল্লাহ শুকরিয়া আদায় করছি। এই মুহূর্তে এই 4র্থ স্থানের পরে আরও 17 জন সান্ত্বনা পুরস্কার হিসেবে পেতে যাচ্ছেন 1টি করে জায়নামাজ, 2টি খাতা এবং 6টি কলম। আমি এই মুহূর্তে এই বাকি অপরাপর সবাইকে, সবার আর নাম ধরে বলার দরকার নেই, যেহেতু অনেকগুলো নাম, 17টার নাম, 28 জন প্রতিযোগীর মধ্যে 1 থেকে 4র্থ স্থান অধিকারকারী ছাড়া বাকি সবাইকে সামনে চলে আসার জন্য বিনীত অনুরোধ করছি এবং এক একজনকে আমাদের অতিথিদের মধ্য থেকে এক একজন পুরস্কারগুলো হাতে তুলে দেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। তো সেক্ষেত্রে আমি সবার অনুরোধে নামগুলো ঘোষণা করছি। সান্ত্বনা পুরস্কার হিসাবে যে নামগুলো আমরা এখানে তালিকায় এসেছেন, শেফায়েতুল্লাহ, পিতা মোহাম্মদ হাবিবুল্লাহ। একজন একজন করে সামনে চলে আসো ভাইয়েরা, একজন একজন করে সামনে চলে আসো, পুরস্কারগুলো গ্রহণ করো। শেফায়েতুল্লাহ মোহাম্মদ হাবিবুল্লাহ না থাকলে তার পক্ষ থেকে পিতা হাবিবুল্লাহকে আমি উপহার তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। এরপর মুশফিকুর রহমান, পিতা আমানুল্লাহ, ওনাকে সান্ত্বনা পুরস্কার ওর হাতে তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। এরপর মোহাম্মদ আদনান, পিতা মোহাম্মদ আব্দুর রহিম, পিতা মোহাম্মদ আব্দুর রহিম। এরপর রিয়াদ উদ্দিন, পিতা জমির উদ্দিন, রিয়াদ উদ্দিন, পিতা জমির উদ্দিন। সজিবুল্লাহ, পিতা আব্দুর রশিদ। মোহাম্মদ রকিবুল ইসলাম, পিতা রফিকুল ইসলাম। আব্দুল্লাহ আল আলবি, পিতা মোহাম্মদ আব্দুর রহিম। মোহাম্মদ শরীয়তুল্লাহ, পিতা হাবিবুল্লাহ। মোহাম্মদ শরীয়তুল্লাহ, পিতা হাবিবুল্লাহ। শরীয়তুল্লাহ, মোহাম্মদ শরীয়তুল্লাহ, পিতা হাবিবুল্লাহ। আব্দুল্লাহ আল আলবি, পিতা আব্দুর রহিম। মোহাম্মদ সিফাত, পিতা আমানুল্লাহ। শফিউল আরিফিন তাসফি, পিতা মোহাম্মদ শব্বির, মোহাম্মদ শাব্বির। শফিউল আরিফিন তাইসি, পিতা মোহাম্মদ শাব্বির। সাইদুল ইসলাম হামিম, পিতা মোহাম্মদ ইসমাইল। সাইদুল ইসলাম হামিম, পিতা মোহাম্মদ ইসমাইল। মোহাম্মদ আবির, পিতা মোহাম্মদ ইয়াহিয়া। মোহাম্মদ আবির, পিতা মোহাম্মদ ইয়াহিয়া। মোহাম্মদ তাজবীর, পিতা মোহাম্মদ ইয়াহিয়া। মোহাম্মদ তাজবীর, পিতা মোহাম্মদ ইয়াহিয়া। উক্ত প্রতিযোগীকে আমি পুরস্কার তুলে দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। মোহাম্মদ জিয়াদ, পিতা জাহেদুল ইসলাম। মোহাম্মদ জিয়াদ, পিতা জাহেদুল ইসলাম। আব্দুল্লাহ, পিতা নজির আহমদ। আব্দুল্লাহ, পিতা নজির আহমদ। আরিফুল ইসলাম, আরিফুল ইসলাম, পিতা নজরুল ইসলাম। আরিফুল ইসলাম, পিতা নজরুল ইসলাম। এবং সর্বশেষ মোহাম্মদ, পিতা আব্দুল আজিজ। মোহাম্মদ, পিতা আব্দুল আজিজ। উক্ত সকল প্রতিযোগী সবাই যাতে হাতে হাতে তাদের পুরস্কার পৌঁছে যায় সেই হিসাবে আমি সবাইকে সবিনয় দৃষ্টি আকর্ষণ করছি। এই পুরস্কার পাওয়ার পাশাপাশি আজকে আমাদের সবাইকে সবার গুরুত্বপূর্ণ সময় দিয়ে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য আমি উপস্থিত মুসলিমবৃন্দ এবং অতিথিদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মনিরুল্লাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে। পুরস্কার বিতরণ সর্বশেষে সবাই যৌথভাবে একটা গ্রুপ ছবি তোলার জন্য সুন্দর সুশৃঙ্খলভাবে সারিবদ্ধভাবে বসে দেওয়ার জন্য আমি সকল প্রতিযোগীকে অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা সকল প্রতিযোগীদের হাতে এই সুন্দর সুন্দর উপহারগুলো তুলে ধরতে পারে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি। আমাদের এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষের দিকে আমরা এই মুহূর্তে
সংক্ষিপ্ত আকারে আমাদের এই প্রচেষ্টাটুকু আল্লাহ কবুল করার জন্য আমাদের বিশেষ করে উত্তর মসজিদের খতিব সাহেবকে সংক্ষিপ্ত আকারে মোনাজাত করার জন্য বিনীত আহ্বান করছি এবং আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই যার যার গুরুত্বপূর্ণ সময় দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য সবাইকে অসংখ্য সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد قل هو الله أحد الله الصمد اللهم صل على سيدنا مولانا محمد النبي وعلى آله وصحبه اللهم صل على سيدنا محمد عبدك ورسولك صلى الله عليه وسلم اللهم آمين اللهم صل السلام تبارك وتعالى يا ذا الجلال والإكرام الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين يا أرحم الراحمين يا غفور رحيم يا أكرم الأكرمين পবিত্র জুমার নামাজের পরে আল্লাহ ইয়া আল্লাহ মরহুম মনিমুল্লাহ সাহেবের নতুন মসজিদের মধ্যে ছোটো ছোটো মাসুম বাইশলর নামাজের প্রতিযোগিতার মধ্যে ইয়া আল্লাহ পুরস্কার বিতরণ আয়োজন করি ইয়া আল্লাহ দয়াল মেহেরবান করি পবিত্র জুমার দিন রসুলাই অনর হাবিব রসুলাই অনর কালামুল শরীফ রসুলাই এই পবিত্র প্রতিযোগিতার অনুষ্ঠানের কবলার মঞ্জুর করিল আল্লাহ। যে সমস্ত ফলে যে সমস্ত মানুষ হলে এই প্রতিযোগিতার মধ্যে অনুষ্ঠান উপস্থিত গিয়ে ব্যাকুণরে মন বান্ধা হিসাবে কবল করিল আল্লাহ। ইয়া আল্লাহ ভবিষ্যৎ তারার জীবন ইয়া আল্লাহ ইমানি জীবন বানাই দিও হক্কানি রব্বানি আলেম ইমানদার বনিবার তৌফিক দান করো সহি ইমানদার বনিতে তৌফিক দান করো পাঁচ ওয়াক্ত নামাজ তাইমাজিন ফরিরে অনর দরবারত কবুল দিল্লা আমল করিতে বান তৌফিক দান করো ইয়া আল্লাহ ভবিষ্যৎ ফলর আল্লাহ আল্লাহ দিনর হেনমাতগার বানাই দিও এলাকার দিনর হেনমাতগার বানাই দিও এলাকার মানুষ হলের আল্লাহ সেবা করিতে বান তৌফিক দান করো ইয়া আল্লাহ যারা পুরস্কারের আয়োজন করি তারারে আল্লাহ ভবিষ্যৎ আরো বেশি করে গরিতে মান তৌফিক দান করো রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিজুদি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালqi ওয়া নূরাশি ওয়া আহলি বাইতি ওয়া যুররিয়াতি মুহাম্মাদিয়্যা ওয়ালা আলিহি ওয়াসহাবিহি আজমাইন আমিন 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 বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।